অনেক বোঝালে ভালোবাসা দিলে বাবা মার মতো কাছে টেনে নিলে অনেক বোঝালে ভালোবাসা দিলে বাবা মার মতো কাছে টেনে নিলে আজকের দিনে নাও গো প্রণাম শুনবো সব কথা শপথ নিলাম আজকের দিনে নাও গো প্রণাম শুনবো সব কথা শপথ নিলাম শিখবো পড়বো শিখবো মোরা আমরাই হব সবেতে সেরা লিখবো পড়বো শিখবো মোরা আমরাই হব সবেতে সেরা তোমরা জানালে কে বিদ্যাসাগর তোমরা জানালে কে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ আব্দুল কালাম আজকের দিনে নাও গো প্রণাম শুনবো সব কথা শপথ নিলাম আজকের দিনে নাও গো প্রণাম শুনবো সব কথা শপথ নিলাম রাধা কৃষ্ণানের জন্মদিন আজ অমর শিক্ষক তাকেও প্রণাম রাধা কৃষ্ণানের জন্মদিন আজ অমর শিক্ষক তাকেও প্রণাম বাঁচবো যতদিন ভুলবো না স্কুল বাঁচবো যতদিন ভুলবো না স্কুল এই কথা আজ জানিয়ে দিলাম আজকের দিনে নাও গো প্রণাম শুনবো সব কথা শপথ নিলাম আজকের দিনে নাও গো প্রণাম শুনবো সব কথা শপথ নিলাম আজকের দিনে নাও গো প্রণাম শুনবো সব কথা শপথ নিলাম। নমস্কার। এখন আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে সোহানা পারভিন, মুস্কান খাতুন, সাহেবা পারভিন। রাঙা পতাকা ওড়ে নিশান বাতাসে বাতাসে বাজে পিশান কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ বন্দে মাতরম বন্দে মাতরম রাঙা পতাকা ওড়ে নিশান বাতাসে বাতাসে বাজে পিশান কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ বন্দে মাতরম বন্দে মাতরম আমরা জেনেছি মা মাকে ছাড়া কিছু জানবো না আসুক দুঃখ লাঞ্ছনা সহিব নির্যাতন মাটিকে আমরা জেনেছি মা মাকে ছাড়া কিছু জানবো না আসুক দুঃখ লাঞ্ছনা সহিব নির্যাতন বন্দে মাতরম বন্দে মাতরম স্বর্গাদপি গরিয়সী জন্মভূমি মা ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা স্বর্গাদপি গরিয়সী জন্মভূমি মা ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা
যদি মন্ত্র শিখেছি চড়ুই বেতি করেছি মৃত্যুপণ বুকের রক্তে মরা নদী দুকুল ছাপিয়ে ওঠে যদি মন্ত্র শিখেছি চড়ুই বেতি করেছি মৃত্যুপণ বন্দে মাতরম বন্দে মাতরম তেরঙ্গা পতাকা ওড়ে নিশান বাতাসে বাতাসে বাজে দিশান কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। এখন আবৃত্তি করবে আমাদের বিদ্যালয়ের গণিত শিক্ষক অখিল মণ্ডল মহাশয়। নমস্কার। আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় রতিকান্ত চৌধুরী মহাশয় এবং আমার অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকা এবং স্নেহের ছাত্রছাত্রী প্রত্যেককে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমি আজকে একটি আবৃত্তি করে শোনাচ্ছি। পূজারিণী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইল পাদ নখকণা তার স্থাপিয়া নির্ভীত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যাবেলায় সূচিবাস পরি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায়ে ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায়ে কনক প্রদীপ মালা অজাতশত্রু রাজা হলো যাবে পিতার আসনে আসি পিতার ধর্ম শ্রণীতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সঁপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সভয়ে মহিষী কহিলা একথা নাহি কি মনে অজাতশত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা শুলের উপরে মরিবে সে জনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে নমস্কার। এখন আজকের দিন সম্পর্কে কিছু কথা বলে শোনাবে আমাদের স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সাইনাজ পারভিন। নমস্কার। মাননীয় সভাপতি ও প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার সিনিয়র ক্লাসের দাদা দিদিরা ও জুনিয়র ক্লাসের ভাই বোন এবং বন্ধুরা সকলকে আমার যথাস্থানে শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা জানাচ্ছি। আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই পূর্ণ দিনে আমরা সব স্যার ম্যাডামকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি। আমাদের জীবনে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা অনেক, তারা আমাদের জীবন গড়ে তোলেন। তাই সব ছাত্রছাত্রীর পক্ষ থেকে আমরা সব স্যার ম্যাডামকে শ্রদ্ধা জানাচ্ছি। শপথ নিলাম আমরা প্রতিদিন স্কুলে আসব ও পড়াশোনা করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এরপর আবৃত্তি পরিবেশন করবে রমিশা খাতুন।
নমস্কার, পুষ্পক প্রাইমারি রতনতনু ঘাটি মাত্র ওয়ানে পড়ে চাপা ফুল সেন। অঙ্কের ভুল দেখে মিস বকলেন, ধুয়ে ধুয়ে কীভাবে যে 4 পাওয়া যায়। বলতে বলতে সে ব্যাগ হাতড়ায়, ক্লাস 2 ফুটফুটে জুঁই ফুল চাকি। বলল সে ফ্লাওয়ারের মানে ফুল নাকি। শিখেছি যা একদিন সবটুকু ভুল। ইংরেজি ফুলটাই বাংলায় ফুল। ক্লাস 3তে পড়ে মিস হেনা ফুল দাস। ভূগোল কঠিন তার সোজা ইতিহাস। বলে স্যার খান নাতি ইলতুৎমিশ। এই নিয়ে বড় হয়ে লিখব থিসিস। ক্লাস 4এ পড়ে মিস বেলা ফুল বোস। বলে মুম্বাই থেকে পুনে 3.5 ক্রোশ। এই নিয়ে স্কুলে কি হাসির ঝড়। এ তো জানে বলে ক্লাসে আছে 2 বছর। নমস্কার। এখন আমাদের সামনে নৃত্য পরিবেশন করবে হাবিবা খাতুন, সোহানা পারভিন, নার্গিস খাতুন।
তার জন্য। এখন আজকের দিন সম্পর্কে কিছু কথা বলে শোনাবে ভূগোলের শিক্ষিকা রত্নাকলা পাত্র মহাশয়া। নমস্কার। আমাদের স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রতিকান্ত চৌধুরী মহাশয় এবং আমার সমস্ত কলিগদেরকে যথাযোগ্য সম্মান জানিয়ে এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকের দু চার কথা বলছি। আজকে একটি বিশেষ দিন, আবার দিনও নয়, কারণ দিনটা 5ই সেপ্টেম্বর, আমরা সেটাকে আজকের দিনে পালন করছি। আজ রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালিত হয়। আমার স্কুলের ছেলেমেয়েরা আজকের দিনে সেই দিনটি উদযাপন করছে। খুব ভালো লাগছে ছেলে মেয়েদের পারফরম্যান্স দেখে। কিন্তু একটি কথা বলতে চাই, যতই তোমরা লেখাপড়া করো, যতই গান বাজনা নাচ করো, কিন্তু তোমাদেরকে সব থেকে আগে মনে রাখতে হবে বড়দের সম্মান করার কথা। বাড়িতে যেমন বাবা মা তারা সম্মানীয়, গুরুজনরা সম্মানীয়, তেমনি স্কুলে শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানাতে হবে। এবং আমার এই টিচারদেরও কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি উপলব্ধি করতে পারি, কিছুটা ঘাটতি আমাদের থাকে, যেটা হচ্ছে তোমাদের সঙ্গে আমরা একাত্ম ঠিক হয়তো হতে পারি না। একটি ঘটনার কথা আমি আজকে বলছি। ক্লাস 6-এর একটি ছেলে, নাম বলছি না, ও কিছুদিন আগে স্কুলে এসে হঠাৎ করে বলছে আমাকে, ম্যাডাম আমার ভীষণ মাথা ঘোরাচ্ছে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, হঠাৎ করতে মাথা ঘোরাবে কেন? সে তখন বলছে, আমি জিজ্ঞাসা করছি তুই কি খেয়ে এসছিস? না আমি আজ সকাল থেকে কিছুই খাইনি। কেন? আমার মা বাড়িতে নেই, আমার বাবাও নেই, আমি তাহলে সকাল থেকে তুই কিছুই খাসনি? না একটু চা আর বিস্কুট খেয়েছি। খেয়ে শেষ যথারীতি স্কুলে চলে এসছে। ঠিক দুপুর 1টার দিকে আমি ক্লাস নিচ্ছি, সেই সময়ই তার মাথা ঘোরাচ্ছে। সঙ্গে সঙ্গে রাঁধুনিদেরকে ডেকে বললাম, দেখো তো তোমাদের রান্না হয়েছে। এই মুহূর্তে ওকে অন্য কিছু খেতে দিলেও কিন্তু আর ভাতটা খেতে পারবে না। তখন রাঁধুনিরাই বলছে, বলে হ্যাঁ ম্যাডাম ওকে একাকেই আমরা ভাত দিয়ে দেবো। এই হচ্ছে আমার স্কুলের পরিস্থিতি। আমার স্কুলের ছেলেমেয়েরা প্রায় সবাই এমনই ফ্যামিলির যেখানে তাদের বাবা মারা না পরিশ্রম করলে তাদের চলে না। সেই জন্য আমি তোমাদেরকে বলছি, শুধু যে শিক্ষা গ্রহণ করব না, ভবিষ্যতে পথ আমাদেরকে ঠিক করে নিতে হবে যে আমরা কি করব, কোন পথে এগোলে আমরাও বাঁচবো, প্রতিবেশীও বাঁচবে এবং আমাদের সমাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এই কয়েকটি কথা বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। দর্শক, তাই আমরা প্রতিদিনই তাদের সম্মান ও শ্রদ্ধা করব এবং তাদের স্বপ্নকে বাস্তবায়িত করব। সবাইকে জানাই আমার পক্ষ থেকে ধন্যবাদ।